আসসালামু আলাইকুম। এসএসআর ইনস্টিটিউট এবং বেসিক আপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাসলিমা আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। আজকে আমি আইসিটি সাবজেক্ট এবং ওয়েব ডিজাইন সাবজেক্টের খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেটার কাজ আমরা দেখব। সেটা হচ্ছে HTML লিস্ট। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে আসলে HTML এর ফরম্যাটিং, বিভিন্ন ধরনের ট্যাগ কিভাবে কাজ করে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। আশা করি সেই ট্যাগগুলো নিয়ে কারো কোথাও কোনো সমস্যা নেই। আজকে আমরা তাহলে আমাদের মূল লেকচারে চলে যাচ্ছি। আজকে আমরা দেখব দুই ধরনের লিস্ট আমরা দেখব আজকে। তো আসলে লিস্টটা কি, শুরুতে জানতে হবে আমাকে লিস্টটা আসলে কি। লিস্টটা আসলে নর্মালি হচ্ছে আমাদের ওয়েব পেজে আমাদের বিভিন্ন তথ্যসমূহকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমরা লিস্টটা নর্মালি ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমার একটা হচ্ছে ই কমার্স একটা সাইট আছে যেখানে আমি অনলাইনে হচ্ছে কোনো প্রোডাক্ট হচ্ছে কেনাবেচা করি। সেক্ষেত্রে আমাকে কেউ অনলাইনে আমার তথ্যগুলো কি লিস্ট আকারে, অর্থাৎ যে সকল প্রোডাক্ট আমি সেল করি সেগুলো একটা লিস্ট আকারে থাকে। অর্থাৎ ওয়েবসাইটে আমাদের লিস্ট তো ডিজাইন করার জন্য মেইনলি আমাদের এই লিস্ট ট্যাগটা ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের লিস্টটা আসলে মেইনলি লাগে হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তো নর্মালি আমরা কি করি, যখন আসলে মার্কেটে যাই বা বাজারে যাই একটা লিস্ট করে নিয়ে যাই, ওইরকমই একটা লিস্ট আমাদের কি ওয়েবসাইটেও থাকে। আমাদের বিভিন্ন ধরনের লিস্ট থাকে। বা যদি কোনো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি কি সাবজেক্ট আছে, কি কি কোর্স আছে, তার একটা কি লিস্ট দেওয়া থাকে। বা একটা ই কমার্স সাইটে বিভিন্ন কি ধরনের সে প্রোডাক্ট সেল করছে তার লিস্ট দেওয়া থাকে। তো সেই লিস্টটা ডিজাইন আমরা আসলে এক্স্যাক্টলি কীভাবে করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা সেই কাজগুলো দেখব। তো লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার্ড লিস্ট যেটা, সেটা হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের যে আইটেমগুলো থাকবে, লিস্টের যে বিভিন্ন ধরনের আইটেমগুলো থাকবে, সেই আইটেমগুলো কি থাকবে, সাজানো থাকবে, অর্ডার অনুযায়ী সাজানো থাকবে। এখানে সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 বা ABCD হতে পারে বা কোনো রোমান সংখ্যা দিয়ে হতে পারে। সেক্ষেত্রে কি থাকবে, লিস্ট আইটেমগুলোর মধ্যে একটা কি থাকবে, সিকোয়েন্স থাকবে, একটা অর্ডার মেনটেন করবে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে OL ট্যাগ। এবং আনঅর্ডার লিস্ট যেটা হচ্ছে কোনো অর্ডার মেনটেইন করে না, অর্থাৎ সিকোয়েন্স মেনটেইন করে না, কোনো অর্ডার মেনটেইন করে না, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেট আকারে আছে, সার্কেলের মতো, রেক্টেঙ্গেল সিম্বল হতে পারে, অর্থাৎ এখানে কোনো অর্ডার মেনটেইন করবে না। আর আনঅর্ডার লিস্টের হচ্ছে ট্যাগটা হচ্ছে UL। তো আমরা এবার চলে যাই আমাদের মেইন কাজে। প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ডিজাইন করতে হয়। তো প্র্যাকটিক্যালে কাজ করার আগে আমাদের যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা লাগবে, একটা এডিটর সফটওয়্যার লাগবে, নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস, যেটা আমাদের ডেস্কটপে নোটপ্যাডটা ডিফল্ট থেকে যায়। এবং আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখান থেকে তোমরা যে কোনো একটা এডিটর সফটওয়্যার ইউজ করতে পারো। পরবর্তীতে আমাদের একটা লাগবে ব্রাউজার। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারি। আমি আজকে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল ক্রমটা আজকে আমি ইউজ করে রান করব। তো আমাদের এডিটর সফটওয়্যারটা লাগবে হচ্ছে মেইনলি কোড লেখার জন্য, এবং ইন্টারনেট ব্রাউজারটা লাগবে হচ্ছে সেই কোডটাকে রান করার জন্য। এবার আমরা চলে যাই আমাদের মূল কাজে, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি একটা ওয়েব পেজের মধ্যে লিস্ট ডিজাইন করব। আচ্ছা, আমি এখানে আমাদের বেসিক ফরম্যাট যেটুকু সেটুকু আমি লিখে রেখেছি। তো এটুকু আমরা জানি অলরেডি। তা আমরা চলে যাব হচ্ছে আমাদের লিস্ট ডিজাইনের ক্ষেত্রে। সবার আগে আমরা হচ্ছে অর্ডার লিস্ট ডিজাইন করব। তো অর্ডার লিস্টের জন্য আমি বলেছি ট্যাগটার নাম কি, OL। তাহলে আমাকে OL নামে ট্যাগ নিতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ট্যাগেরই যেমন স্টার্টিং আছে ওইরকম প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং আছে। ক্লোজিং দেওয়ার জন্য /OL, দেন ট্যাগটা ক্লোজ। এখন আমি যে লিস্টটা ডিজাইন করব, লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোর নাম আমাকে লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লিস্টটা আছে সেই লিস্টটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে কি 5টা আইটেম আছে, কম্পিউটার, মাউস, কিবোর্ড, প্রিন্টার এবং হচ্ছে প্রজেক্টর। আমরা এই 5টা আইটেম
লিখবো এবং লিস্টটা করতেছে অর্ডার লিস্ট, যার জন্য OL নেওয়া হয়েছে। এবং লিস্ট আইটেমগুলোকে অ্যাড করার জন্য আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে LI ট্যাগ, অর্থাৎ লিস্ট আইটেম। ওকে, তো আমাদের প্রথম লিস্ট আইটেমটা কি? কম্পিউটার। এবং আমাকে যেহেতু LI ট্যাগ নিয়েছি, LI ট্যাগটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। এবং পরবর্তী আইটেমটা লিখতে হবে। আমাদের পরবর্তী আইটেমটা কি আছে? LI। পরবর্তী আইটেমটা হচ্ছে মাউস। ওকে, এখন আমাদের এই LI ট্যাগটা আবার ক্লোজ করতে হবে। ঠিক একইভাবে বাকি আইটেমগুলোকে আমাকে এখন নিতে হবে। তো এখানে আমাদের আমি পেস্ট করে দেই। পরবর্তী আইটেমটা হচ্ছে কিবোর্ড। তার পরবর্তী আইটেমটা হচ্ছে প্রিন্টার। এরপরে লাস্ট আরেকটা হচ্ছে আইটেম আছে, সেই আইটেমটা হচ্ছে আমাদের প্রজেক্টর। ওকে, এখন LIটা আবার ক্লোজ করতে হবে। আমাদের লিস্ট ডিজাইন করা কমপ্লিট। এবার আমরা এটাকে একটু রান করে দেখি যে আসলে আমাদের অর্ডার লিস্টটা আসছে কিনা। অর্থাৎ আমি এরকম একটা লিস্ট চেয়েছিলাম, কিরকম? এরকম যে এখানে কি থাকবে 1 2 3 4 5 এই আকারে এখানে শো করবে, অর্থাৎ এরকম একটা অর্ডার লিস্ট আসবে। তা আমি বলেছিলাম যে অর্ডার লিস্টের জন্য আমাদের এখানে কি করতে হয়? OL দিতে হয়, এবং লিস্ট আইটেমের জন্য LI। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব? রান করব। তো রানে যাব। রানে থেকে হচ্ছে আমি বলেছিলাম যে আমি আজকে হচ্ছে ক্রম দিয়ে রান করব, তাহলে গুগল ক্রম সিলেক্ট করে দেব। এখান থেকে চলে আসছে আমাদের লিস্ট, এখানে শো করতেছে যে আমাদের লিস্টটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের কি? অর্ডার লিস্ট। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি। H2 নামে একটা ট্যাগ নিচ্ছি। আমরা জানি যে এটা কি? হেডিং ট্যাগ। এখানে লিখে দিচ্ছি অর্ডার লিস্ট। ওকে, এখন H2 ট্যাগটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। এবার আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, আমাদের চলে আসছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কমপ্লিট হলো। এবার আমরা আনঅর্ডার লিস্টটা দেখব। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাস্ট OL এর জায়গায় লিখতে হবে UL। আমরা এখানে একটু দেখে আসি যে আমরা এখানে কি বলেছিলাম। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের ট্যাগটা হবে হচ্ছে কি? UL। ওকে, এখন আমরা তাহলে চলে যাই আমাদের কোডে। তো আমি এইটুকু অংশ কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে হেডিং ট্যাগটা নিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লিখলাম আনঅর্ডার লিস্ট। ওকে, এখন OL এর জায়গায় যেহেতু আমাদের এটা কি? আনঅর্ডার লিস্ট, তাহলে OL এর জায়গায় কি লিখতে হবে? UL লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম UL। তো ক্লোজিং এর জায়গায়ও কি করতে হবে? আমাকে লিখতে হবে UL। ওকে, কন্ট্রোল S। এবার আমরা রান করে দেখি। রান যে ইয়াটা আছে সেটা আমি রিফ্রেশ করে দেখি। চলে আসছে আনঅর্ডার লিস্ট। এখানে কি এরকম আসছে? আমাদের এরকম আসার কথা ছিল। এটা হচ্ছে কি? তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই যে অর্ডার লিস্টের এখানে 1 2 3 4 5 এভাবে শো করছে, এরকম একটা লিস্ট আসছে। তো আমরা 1 2 3 4 5 এর জায়গায় চাচ্ছি ক্যাপিটাল লেটার ABCD এভাবে শো করবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বলে দিতে হবে যে এই অর্ডার লিস্টের টাইপটা কি ধরনের হবে। সেক্ষেত্রে OL এর পরে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখে দিতে হবে টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে। আমি যদি ক্যাপিটাল লেটারের সিকোয়েন্স চাই তাহলে ক্যাপিটাল লেটারে A লিখতে হবে। যদি স্মল লেটারের হচ্ছে আমি অ্যালফাবেট চাই, সেক্ষেত্রে আমাকে স্মল লেটার লিখে দিতে হবে। তো আমি ক্যাপিটাল লেটারে চাচ্ছি, তো ক্যাপিটাল লেটারে শুধু A লিখলে হবে। তারপর ডাবল কোটেশন ক্লোজিং দিতে হবে এবং কন্ট্রোল S দিয়ে আমি এটাকে রিফ্রেশ দিই, তাহলে কি হবে? এই 1 2 3 4 5 এর জায়গায় আসবে ABCD। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, চলে আসছে।
ABCDE, অর্থাৎ আমাকে এখানে টাইপটা উল্লেখ করে দিতে হবে। এই গেল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি চাচ্ছি যে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের এই যে আমি হেডিংটা আছে, তো হেডিংয়ের নিচে একটা আন্ডারলাইন দিব। সেক্ষেত্রে আমরা পূর্বের লেকচারে দেখেছিলাম কিভাবে আমাদের টেক্সট ফরম্যাটিং করতে হয়। তো আমরা সেক্ষেত্রে কি ইউজ করব, ইউ নামে একটা ট্যাগ ইউজ করব। তো এখানে আমি কি করব, ইউ ট্যাগ নেব, ইউ ট্যাগ, এবং এখানে ক্লোজিং করব ইউ ট্যাগ। ইউ ট্যাগটা কি করতে হবে, স্ল্যাশ ইউ দিতে হবে এবং কন্ট্রোল এস। উপরেরটা শুধু আমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করেছি। রিফ্রেশ দিই, অর্ডার লিস্টের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এখন যদি আমি এখানেও চাই তাহলে এখানেও আমাকে কি করতে হবে, ইউ নামে ট্যাগটা অ্যাড করতে হবে এবং ক্লোজিংও দিতে হবে, স্ল্যাশ ইউ। ওকে, এবার আমি রিফ্রেশ দিই, আনঅর্ডার লিস্টের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে লিস্ট ডিজাইন করতে হয় একটা ওয়েব পেজে। তো আমরা লিস্ট HTML কোড দেখলাম লিস্ট তৈরি করার। তার জন্য আমরা দুই ধরনের লিস্ট দেখলাম আজকে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো আমাদের যখন ওয়েবসাইটে যে ধরনের লিস্ট দরকার হবে আমরা সেটা ইউজ করব। আজকের আলোচনা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।